প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু চলছে। এবার সেখানে অনেকের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। যেমন কি সমস্যা, যখন জব কার্ডের নাম্বার বসাচ্ছে অনেকের কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে, নট ভেরিফাই দেখাচ্ছে। তো সেক্ষেত্রে হতে পারে আপনার জব কার্ডটি কোনো কারণে বন্ধ হয়ে গেছে, বাতিল করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনার জব কার্ডটি বাতিল হয়ে গেছে কিনা অথবা আপনার জব কার্ডটি ঠিকঠাক রয়েছে কিনা সেটা আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। এবার চেক করার পর যদি দেখেন আপনার জব কার্ডটি বাতিল হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, সেক্ষেত্রে পুনরায় আপনার জব কার্ডটি কীভাবে চালু করবেন, ভেরিফাই করবেন সেটা দেখে দিচ্ছি। এবং আপনার জব কার্ডটি যে ডাউনলোড যদি করতে চান কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। অথবা যাদের জব কার্ড নেই তারা নতুন কীভাবে জব কার্ডের জন্য আবেদন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমত জব কার্ডে এই যে অফিসিয়াল ওয়েবসাইট narega.dord.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। আচ্ছা, এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপরে বর্তমানে আপনার যে জব কার্ডের নতুন লিস্টে আপনার নামটা রয়েছে কিনা অথবা আপনার জব কার্ডটি চালু রয়েছে কিনা, ভেরিফাই রয়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন। তো সেক্ষেত্রে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তারপর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর একটা অপশন দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে যে সিলেক্ট স্টেট বলে একটা অপশন দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে আপনাকে স্টেটটা কিন্তু সিলেক্ট করতে হবে। সেই জন্য সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট মানে ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু ব্লক, এখান থেকে ব্লকটা আপনি সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে পঞ্চায়েত, এখানে পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, আপনি কোন অপশান সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে পুরো জব কার্ডের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে শো হয়ে গেছে। এবার এখান থেকে চেক করে নেবেন যে আপনার নামটা রয়েছে কিনা। এবার যদি আপনার নামের পাশে জব কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বার উপরে ক্লিক করবেন। এবার এখান থেকে যদি দেখায় যে এইরকম দেখায় যে ডিলেট দেখায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার জব কার্ডটি কিন্তু ডিলেট করে দেওয়া হয়েছে। অথবা যদি আপনার জব কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো রকম ডিলেট যদি না শো হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ডিলেট করা হয়নি। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি খুব সহজে চেক করে নেবেন যে আপনার জব কার্ডটি বাতিল করে দেওয়া হয়েছে না জব কার্ডটি বর্তমানে সব ঠিকঠাক রয়েছে, অবশ্যই একবার চেক করে নেবেন। ঠিক আছে, এবার যখন আপনার জব কার্ডটি শো হয়ে যাবে এখান থেকে আপনি জব কার্ডটি ডাউনলোড করতেও পারেন। এখান থেকে জব কার্ডটি আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এবার এখান থেকে আপনি আপনার নাম দিয়েও সার্চ করতে পারেন। তো এখানে থ্রি ডট অপশানে ক্লিক করে ফাইন্ড ইন পেজ অপশানে ক্লিক করে এখান থেকে আপনার নাম সার্চ করবেন। নাম দিয়েও কিন্তু আপনার নামটা সার্চ করতে পারবেন। সার্চ করে এখান থেকে চেক করে নেবেন আপনার জব কার্ডটি ঠিকঠাক রয়েছে কিনা, এখান থেকে চেক করে নেবেন। এবার যদি আপনার জব কার্ডটি ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী যে আবাস যোজনার যে অনলাইন আবেদন খুব সহজে করতে পারবেন এবং সেখানে কোনো রকমের সমস্যা দেখাবে না। কিন্তু যাদের কিন্তু বর্তমানে জব কার্ডটি কোনো বাতিল হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে বা আধার লিঙ্ক আধার কি ইউকেআইসি করা নেই, তো সেক্ষেত্রে তাদের জব কার্ডটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনার জব কার্ডটি বাতিল হয়ে গেছে, তো সেক্ষেত্রে জব কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করার জন্য হয় আপনাকে পঞ্চায়েত অফিস অথবা আপনার ব্লক অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করুন। সেখান থেকে আপনার জব কার্ডটি অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ করে দেওয়ার পর তারপরে আপনার পুনরায় কিন্তু জব কার্ডটি চালু হয়ে গেলে আবার আপনি আবেদন করতে পারবেন। এবার অনেকে দেখা যাচ্ছে কি যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে চাইছেন কিন্তু তাদের জব কার্ড নেই, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বর্তমানে জব কার্ডের নতুন একটি ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে পঞ্চায়েত অফিসে কিন্তু জমা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনার এখনও তো জব কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে সেই ফর্মটা ফিল আপ করে যত শীঘ্রই সম্ভব পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ফর্মটা কোথায় পাবেন, সেগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। তো সেই ভিডিওটা দেখে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আপনি ফর্মটা ফিল আপ করে আপনি জমা করে দিন। তারপরে 7 থেকে 15 দিন, এখন তো খুব তাড়াতাড়ি কিন্তু জব কার্ডটি করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে 7 থেকে 15 দিনের মধ্যে জব কার্ডটি হয়ে গেলে তারপরে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।